ফ্রিপিকে আনলিমিটেড ফাইল কিভাবে আপলোড দিবেন এবং আমরা কিভাবে আনলিমিটেড ফাইল অ্যাপ্রুভ করাইছি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার ইনকামটাও বেশি হবে এবং আনলিমিটেড কিভাবে দিবেন সে জিনিসটাও আপনারা জানতে পারবেন। তো প্রথমে আপনাদের একটা জিনিস দেখাই যে দেখেন, আমরা এখানে 3 ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম যে আনলিমিটেড ফাইল কীভাবে অ্যাপ্রুভ করাবেন, আজকে সন্ধ্যা 6টা 30 মিনিট আপলোড করা হবে। তো এইটার কমেন্টে দেখতে পাচ্ছেন যে অলরেডি কী সব কথাবার্তা, যে আমি যদি ভালো জিনিস দিই তাহলে আপনার এরকম উল্টোপাল্টা কথা, আর যদি আমি না দিই তাহলে আপনারা ভাবেন যে আমি দিচ্ছি না বা আমি কোর্স করাতে যাচ্ছি, এই সব জিনিস। তো ভালো কাজ করলেও সমস্যা, খারাপ কাজ করলেও সমস্যা। তো এই জন্য বর্তমান দেখতে পাচ্ছেন যে আমরা আগের মতন ভিডিওই দিই না। তো যাই হোক, অনেকের রিকোয়েস্টে যে দেখতে পাচ্ছেন যে অনেকে চাইছিলেন, যার কারণে এখন থেকে আমরা আবার নিয়মিত ভিডিও চাচ্ছি যে সম্পূর্ণ আপনাদের এটা শেখানোর জন্য। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের দেখাই যে দেখেন, 22 জানুয়ারিতে আমি একটা পোস্ট করছিলাম যে আলহামদুলিল্লাহ 22 দিনেই পরিবর্তন, আগামী মাসে 50,000 টাকা ইনকাম করে দেখাবো। তো এই পোস্টে অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করছিলেন, তো তাদের উদ্দেশ্যে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন আমার দিস মান্থে আমার এখানে দেখাচ্ছে 28,000 ডাউনলোড। আমি স্টার্সে যাই, যাওয়ার পর আমি এইখানে দেখতে পারবেন যে মান্থ টু ডেট। অনেকেই বলেন যে ভাই কারেন্ট মান্থের ইনকাম দেখা যায় না, আবার অনেকে উল্টোপাল্টা কথা বলেন যে এটা এডিট করা, এটা ফেক। দেখতে পাচ্ছেন যে এটা এডিট করা কিনা। এখন আমি মান্থ টু ডেট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত এটার উপর আমি ক্লিক করলাম। এখন অ্যাপ্লাই। তো আমার দেখেন 30,000 ফাইল ডাউনলোড হয়েছে, $1,079 এখানে ইনকাম দেখাচ্ছে। তো তার মানে বুঝতে পারছেন যে আমার এখানে 50,000 টাকা ইনকাম করতে চাইছিলাম, আমি 1 লক্ষ টাকা ইনকাম করে দেখাইলাম। এটা এডিট কিনা দেখতে পাচ্ছেন যে এটা এডিট কিনা। আমার প্রত্যেক দিন ফাইল ডাউনলোড কত আসে, 1300, 1400, 1200, এখানে 1300, এখানে 1200, ওভারঅল আমার দেখেন 30,000 প্লাস ডাউনলোড, তার মানে 1,000 প্লাস ডাউনলোড ডেইলি। তো এটা কিভাবে পারলাম, আপনারা কিভাবে পারবেন এটা দেখাই। তো এখানে দেখেন আমি জাস্ট আপেল লিখে সার্চ দিছি, দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের আপেল আসছে। আসার পরে মনে করেন যে কোনো ডিজাইন তো ডিজাইনাররাই ডাউনলোড করে বা কিনে। তো দেখেন এই আপেলটা পিএনজি সিস্টেম। অনেকেই জানেন যে এখানে পিএনজি আপলোড করা যায় না, কিন্তু সিস্টেমেটিক পিএনজি আমি আপলোড করছি। তো অনেকেই কিভাবে করে সেটাও আপনাদের দেখাবো। তো দেখেন এই ফাইলটা এটা, তো এগুলো জেপিজি, এটা পিএনজি। তো আমার তো এটাই দরকার, যেটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা পিএনজি মোডে আমি আপলোড করতে পারবো। এতে কী হবে, আপনার এটা সেলও বেশি হবে এবং এটা ডাউনলোডও একটু বেশি হবে, কারণ এটা পিএইচডি মোডে আপলোড করা যায়। আমার এখানে ক্যাটাগরি দেখেন পিএইচডি মোড, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এগুলো পিএইচডি মোডে আপলোড করা পিএনজি হিসেবে। তো এটা করলে আপনার ইনকামটা বেশি হয়। আমি এইভাবে করে একটু বেশি পরিমাণ ইনকাম পাইছি। এটা আপনারা কিভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা দেখাই, এবং আনলিমিটেড কিভাবে দিবেন ভিডিও শেষে আমি বলতেছি। তো এখন এটা কেটে দিলাম। দেওয়ার পরে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, আপনার ফটো রুম হোক অথবা যে কোনো এআই দিয়ে তৈরি হোক, আপনি যে কোনো একটা ছবি এরকম ক্রিয়েট করে নেবে। আমার কয়েকটা যে ক্রিয়েট করা রয়েছে, আমি জাস্ট এটা দেখালাম। এরকম পিএনজি করে নেবেন। নেওয়ার পরে এটা আপ স্কেল করে নেবেন গিগাপিক্সেল, অথবা আমরা যে ফ্রি সফটওয়্যারটা দিছি সেটা দিয়েও আপনারা আপ স্কেল করে নেবেন। নেওয়ার পরে যে কাজটি করবেন, এটা পিএনজি রাখবেন। রাখার পরে ফটোশপে চলে যাবেন। তো দেখেন আমার এই যে এখানে কিন্তু পিএনজি করা রয়েছে, এই পিএনজিটা আমি ফটোশপে পিএইচডি মোডে জেপিজি করব। জেপিজি করে আমি এখানে আপলোড দিব। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফাইল আছে, ফাইলের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ প্রসেস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসছে। আসার পরে সর্বপ্রথম যে কাজটি সেটা করবেন সিলেক্ট ফোল্ডার। তো এই সিলেক্ট ফোল্ডার আপনি এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইলটা আপনি পিএইচডি করবেন সেই ফোল্ডারটা নিয়ে আসবেন। যেহেতু আমি দেখেন এখানে লেখা আছে ভিডিও ফাইল, এটার পর ক্লিক করলাম। এখানে আমি ওপেন করলাম। করার পরে আপনি এটা যে এক্সপোর্ট করবেন সেটা কোন জায়গায় করবেন, তো আমি একটা সিলেক্ট ফোল্ডার দিয়ে আমি যে কোনো একটা নিউ ফোল্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর এটার পর ক্লিক, এখানে সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে এখানে আপনার ফাইল টাইপ দিবেন সেভ অ্যাজ জেপিজি, মানে আপনার এই পিএনজি ফাইলটা একটা শুধু ইমেজ প্রিভিউ হিসেবে জেপিজি রাখবেন। তো জেপিজি আর পিএইচডি এই দুইটা জিনিস আপলোড করবেন, পিএনজি দিবেন না, পিএনজি সাবমিট নেয় না।
তো আপনার ওই পিএইচডি মোডটাই আপনার পিএনজি হিসেবে কাউন্ট করবে। তো এখানে আপনি সেভ অ্যাজ জেপিজি দিবেন এবং কোয়ালিটি আমি 12 দিছি, আপনারা 10 দিলেও দিতে পারেন। তো এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে কনভার্ট প্রোফাইল টু এসআরজিবি। এসআরজিবি ছাড়া আপনার কোনো ফাইল নিতে চাবে না বা এটা নিয়মে নাই। তো এটা আপনি এখানে এসআরজিবি ক্লিক করবেন, এরপর আরেকটা ক্লিক করবেন সেভ অ্যাজ পিডিএফ, এটার পর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার দেখেন রান টু অ্যাকশান আছে, এটার উপর ক্লিক করে অন করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে রান করে দেবেন। আমার এটা সেটিংটা আমি ডিলিট করছি, যার কারণে দেখবেন এই যে এখানে কন্টিনিউ লেখা আসছে, আমি তাও দিলাম, এটাও কন্টিনিউ দিলাম, এটাও কন্টিনিউ। তো এটা আছে আমার সেটিংয়ের থেকে। আমি এই যে ফিদার এগুলো ডিলিট করছি, কারণ আমি অন্য সিস্টেমে কিছু ফাইল ক্রিয়েট করতেছি ব্যাকগ্রাউন্ড, যেগুলো দিয়ে আর কি আমার মোটামুটি ওই শাটার স্টক বা অন্য অন্য জায়গা দিচ্ছি। তো আমি এটা চলে আসি, আসার পরে দেখেন এই যে যে 4টা পিএনজি, এটা আমি এখন ডিলিট করে দিই। অথবা চাইলে আপনারা অ্যাডোবি স্টকে এই পিএনজিগুলো দিয়ে দিবেন, ক্লিক কেটে দিলাম। এখন দেখেন এর মধ্যে জেপিজি ফরম্যাটে 4টা জিনিস তৈরি হয়ে গেছে, আর একটা হয়েছে আপনার পিএইচডি মোডে 4টা। এখন কি করবেন, এই জেপিজি মোডের যে 4টা আছে এই 4টা মেটাডাটা করবেন। মেটাডাটা করার পরে জেপিজি এবং পিএইচডি মনে করেন আমি এইটা কন্ট্রোল এক্স এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই মোডটা আপনি মেটাডাটা করার পরে ডাইরেক্ট এটা ফ্রি পিকে আপলোড করে দেবেন। তাহলে আপনি যদি 200 ফাইলও লিমিট থাকে, আপনার এটা কি হবে, সেলটা একটু বাড়বে এবং র্যাঙ্কটা একটু বেশি করবে, যেহেতু এটা পিএইচডি মোড। পিএইচডি মোডে আপনার একটু ভালো হয়। এখন আপনি আনলিমিটেড কিভাবে দিবেন সেটা নিয়ে একটু কথা বলি। তো দেখেন ফ্রি পিক থেকে আমাদের মেইল করছিল অক্টোবর মাসের 31 তারিখে 6টা 15-তে, যেখানে আপনি আনলিমিটেড ফাইল দিতে পারবেন। তো এটার মেইলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে তারা বলছে আনলিমিটেড ফাইল আমি 3 মাস, নেক্সট 3 মাস আমি দিতে পারবো। তো এর পরবর্তী আমাদের বলছে যে আপনার সুন্দর সুন্দর ফাইল বা আপনার রিয়েলিস্টিক বা রিয়েল লাইফ টাইমের সেসব ফাইলের জন্য। তো অনেকেই ভাবছে যে এখানে মনে হয় এআই ফাইল দেওয়া যাবে না, কারণ এটা এই মেইলটা অনেকেই করছে বা যারা ভালো কন্ট্রিবিউটর তাদের করছে। তো অনেকে মেইলটা চেক দিননি, অনেকে চেক দেওয়ার পরে ভয়তে করেননি, কারণ আপনি এই জিনিসটা জানেননি, বোঝেননি। তো আমরা যেহেতু টিম ওয়াইজ কাজ করি, হয়তো বা জানেন যে 200+ টিম মেম্বার এখানে কাজ করি। তো এখানে আমি ডিসকর্ডে যাই, 4টা 29, দেখেন এখানে আমার টিম মেম্বাররা অল টাইম কাজ করতেছে। এই যে আমার অ্যাডমিন সেকশনে যে লাইভ চলে, এখানে এই যে টিম 6-এ আছে, এখানে টিম 5 আছে, তার মানে আমি এদের থেকে শিখি, এদের থেকে জানি। তো এখন এখানে এই যে 200 ফাইল বলছে পরবর্তী 3 মাস পর থেকে, এটা আসছে যাকে তাকে দেয় না। এখন এই আনলিমিটেড করতে গেলে একটু চালাকি করা লাগবে। সেটা হচ্ছে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি পিএইচডি মোড জেপিজি ফাইল দেওয়ার দরকার না, এআই ফাইল আপনি দিবেন না, কারণ এআই ফাইল নিয়ে সবাই কাজ করে। আপনি যদি আনলিমিটেড ফাইল অ্যাপ্রুভ করাইতে চান বা আনলিমিটেড পাইতে চান, সেক্ষেত্রে আপনার ভেক্টর ফাইল নিয়ে কাজ করতে হবে, টোটালি ভেক্টর ফাইল। এবং যদি ভেক্টর ফাইল নিয়ে কাজ না করেন, আপনার রিয়েল ছবি আপনার ভালো মোবাইল অথবা ক্যামেরা দিয়ে আপনার যে রিয়েলিস্টিক ছবি আছে মোবাইল দিয়ে তুলে তুলে দিবেন। বিভিন্ন প্রিভিউ, মনে করেন আপনি কোনো ভালো লোকেশনে গেছেন, সে জায়গায় ছবি তুলে দেবেন। আপনি মনে করেন 10টা ফুলের ছবি পাইছেন, সে 10টা ফুলের ছবি দিবেন। আবার যদি আপনি কোনো মকআপ নিয়ে কাজ করেন, আপনি বিভিন্ন পিএইচডি হিসেবে মকআপ দিয়ে তৈরি করবেন। এক কথা হচ্ছে আপনি এআই ফাইল দিলে আনলিমিটেড আপনি পাবেন না। তো আনলিমিটেড করতে গেলে আপনার পিএইচডি ফাইল দিতে হবে, অথবা আপনার ভেক্টর ফাইল দিতে হবে, অথবা নিজের ছবি দিতে হবে। দেওয়ার পরে এটা 2-3 মাস দিবেন। দেওয়ার পরে তাদের মেইল করবেন, দেখবেন আপনার ফাইলটা তারা রিভিউ করবে যে আপনি কি তাদের ট্রাস্টেড বা ভালো কন্ট্রিবিউটর হওয়ার যোগ্যতা অর্জন করছেন কিনা। আমি আমার এই অ্যাকাউন্টে 5 মাস ফাইল দিতাম না, না দিয়ে আমি এর আগে কিন্তু কোয়ালিটিফুল বাছাই করা করা ফাইল দিছিলাম রিয়েলিস্টিক দেওয়ার কারণে, এবং কিছু ভেক্টর ফাইল ছিল, যার কারণে আমাকে তারা মেইল করছিল। আমি এই মেইলটা কিন্তু দেখি নাই, মেইলটা দেখছিলাম জাস্ট ডিসেম্বর মাসের 25 তারিখের দিকে, তা আমি দেখি নাই, এটা আমার অ্যাডমিন মুন্না দেখছে। দেখার পরে আর কি বলছে যে ভাই এটা আমরা আর 5 দিন টাইম পাবো, তো এই 5 দিনের মধ্যে আমাদের ফাইল দিতে হবে। তো তখনই আমি আমার টিমদের বললাম যে এই ব্যাপার এরকম করতে হবে, আমরা 5 দিনে 5 লক্ষ ফাইল দিতে পারবো না, সামনে যেহেতু 4 দিন আছে, 4 দিনে 4 লক্ষ ফাইল দিব। তো এর মধ্যে আমরা 2 দিন টাইম পাইছিলাম, এই 2 দিনে আমরা টিমমেটদের বলার পরে তারা সারা রাত সারাদিন কাজ করছে। তো আসলে দেখেন এই টিম কি এবং কোর্স কি, এই জিনিসটা অনেকে বোঝে না। টিম মানে আপনি তার কাজ করে দেবেন, আপনার কাজ সে করে দেবে। তো
তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমার এই যে 1 লাখ টাকা দেখতে পাচ্ছেন, এই 1 লাখ টাকা আমি বলছি যে আমার অ্যাডমিন চালাবো। এরপরে আমার হয়তোবা দেখেন যে রবি মেটাডাটা, তারপরে ইমেজ টু প্রম্পট এক্সটেনশন, আমাদের বিভিন্ন খরচ আছে, ডোমেন হোস্টিং খরচ। এই খরচটা আমরা আছে এইসব ইনকামের টাকা আমরা চলি। তো আমার টিম বিল্ড আপ করতেছি আমরা আছে যেন সারা বাংলাদেশকে আমরা যে ফ্রিতে শেখাচ্ছি। আর টি স্টক ইউটিউব চ্যানেলে দেখবেন ফুল গাইডলাইন দিছি। তো আপনারা আনলিমিটেড কিভাবে দেবেন সেটার জন্য আপনার আবারও বলি, ভেক্টর ফাইল দিবেন, রিয়েলিস্টিক ফাইল দেবেন, পিএইচডি ফাইল দেবেন, এআই ফাইল দিবেন না। আর আমি যে মেথডটা দেখালাম এই মেথডে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা এরকম 200 করে ফাইল দিতে থাকেন, দেখবেন আপনারা আনলিমিটেড দিয়ে দেওয়ার একটা সিস্টেম পেয়ে যাবেন। কারণ আপনি এই পিএইচডি মোড দিলেও তাদের একটা ভালো কন্ট্রিবিউটার হবেন, অথবা আপনার ফাইলগুলো একটু ভালো পরিমাণ সেল আসবে। আমি যদি নিজের স্বার্থ দেখতাম তাহলে এই মেথডটা দেখাইতাম না। তো দেখেন আসলে রিজিকের মালিক আল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় দেখবেন আমি এর থেকে ভালো কিছু করতে পারবো। এরকম আনলিমিটেড আমি আরও অনেক অ্যাকাউন্ট পাবো, আরও ইনকাম ভালো করতে পারবো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আপনার আনলিমিটেড পাইতে হলে মেইল পাওয়া লাগবে, অথবা আপনার মেইল করা লাগবে। মেইল করতে গেলে অবশ্যই আপনার কোয়ালিটিফুল ফাইল দিয়ে তারপরে তাদের বুঝাবেন যে আমি কোয়ালিটিফুল ফাইল দিচ্ছি, তো তোমরা এই জিনিসটা রিভিউ করে দেখতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।